মানুষের মনুষ্যত্বকে। কিন্তু আমরা যে মানুষ, আমাদের যে মনুষ্যত্ববোধ, এখন আমাদের মনুষ্যত্ববোধ দাফন হয়ে গেছে। মানুষ তার মানবতাকে দাফন করে দিয়েছে। মানবতা বলতে এখন মানুষের ভিতরে জাগ্রত নাই। তবে আমি বলবো যে আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই আমার বাসায় গ্রাম বাড়ি। বাসে না, আপাতত বাসে যাওয়া লাগতেছে না। সারা দেশে এখন ইনশাআল্লাহ আমার বই এখন বই এখন বলে দেন, মানে যদি দেশ এবং বিদেশ থেকে মানে অনেকে সংগ্রহ করে না, তবে কুরিয়ার মাধ্যমে আমার এইটা পাবে। আমি কবিতাটা দিয়েই বলি, কবিতাটা প্রিয় দেশবাসী, যে কবিতা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আমি আজ। এই কবিতা আপনারা ইতিমধ্যে কয়েকটা চ্যানেলে দেখেছেন। ইন্ডিয়াও এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার এই কবিতা নেবার জন্য, আমাকে ভিডিও করার জন্য। তো আমি সেই কবিতা, যে কবিতা লিখেছি, আবার গরম আলুর বাজার, এই সেই আলু যা একসময় কিনেছি আমরা 60 টাকা 70 টাকা পাল্লা, মাত্র এই 2 বছর আগেও কিনেছি। আজকের পাল্লা কিনতে হচ্ছে 250 টাকা পাইকারি। যখন বাজারে আসি আমরা 1 কেজি 2 কেজি আলু কিনতে হয়, তখন 60 টাকা দিয়ে কিনতে হয়। তো এই আলু নিয়েই আমার আজকের কবিতা, আবার গরম আলুর বাজার। আবার গরম আলুর বাজার, 60 টাকা এর কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। আয় হয় না 500 টাকা, মানুষ 8 জন, নুন আনতে পান্থা শেষ, পাই না কারোর মন। ছোট ছোট ছেলে মেয়ে না বুঝে ধরে কত বায়না, দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা, আমরা হলাম গরিব মানুষ, সব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, সব এখন ধনির পণ্য, ওরা খেয়ে থাক না বেঁচে শুনে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা ভাবতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, শুনতে শুনতে সিন্ডিকেট এই শব্দ আর ভালো লাগে না। তাই তো আমি বলেছি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, শুনতে চাই না এই শব্দ। শুনতে শুনতে আমাদের কান হয়ে গেছে স্তব্ধ, এখন আর ভালো লাগে না। সিন্ডিকেট যারা করছেন, যারা করাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় বন্ধু, এদেশ আপনার, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, আর সিন্ডিকেট করবেন না। আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দিন, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। আমরা সাধারণ মানুষ, এই আলু ভর্তা আর ভাজি দিয়ে আমাদের জীবন চলে, এটাকে আপনারা তুলে নিয়েন না। এটাকে একটু খেতে দিন, গরিব মানুষকে অন্তত দুমুঠো ডাল ভাত আলু ভর্তা দিয়ে খেতে দিন। কারণ এই সিন্ডিকেটের কবলে গোটা দেশ এখন জিম্বি হয়ে পড়েছে। তাই আমি অনুরোধ করব, প্রিয় দেশবাসী, যারা সিন্ডিকেট করছেন তাদেরকে অনুরোধ, আপনারা এই সিন্ডিকেট ভেঙে দিন। যে টাকার পাহাড় আপনি গড়ছেন, ওই টাকার পাহাড়ের চাপায় আপনি একদম পড়বেন, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না। যে টাকার পিছনে অর্থে মরিচিকার মতন ছুটছেন, ওই অর্থ একদিন অরিষ্টা ভাগ করে নিয়ে যাবে, আপনাকে রেখে আসা হবে কোনো এক কবরস্থানে। এই দেহের উপর দিয়ে পোকামাকড় হেঁটে বেড়াবে, এটাই হলো বাস্তবতা। তাই বন্ধুরা, আমি অনুরোধ করব, আপনারা মানুষের জন্য একটু নিজেকে বিলিয়ে দিন, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি অনেক বড় পুরস্কারে পুরস্কৃত হবেন। প্রিয় বন্ধুরা, নামাজের সময় হয়ে গেছে, বেশি কথা বলবো না। যাবার আগে আমি আমার ঠিকানাটা দিই, বই পাওয়ার ঠিকানাটা দিই। এদেশের 12 কোটি মানুষের ভালোবাসায় আজকে আমি সিদ্ধ হয়েছি। আমার বই যদি আপনারা নিতে চান, সেটা বাংলাদেশে এমন কোরিয়া যদি বই যাচ্ছে। আমার মোবাইল নাম্বার 01949549456। আমি আবারও বলছি 01949549456। এই নাম্বারে ফোন দিয়ে, এটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি আপনার ঠিকানা দিয়ে আমার কাছ থেকে বই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর আমার একটা চ্যানেল আছে, আমাকে এতটুকু উপকার আপনারা করুন, আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন, আমি যাতে আমার এই লেখাটা সারা দেশবাসীকে দিয়ে যেতে পারি, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারি। আর আপনি ফলো করে দিলে আমার এই চ্যানেলে যা ইনকাম হবে, আপনার থেকে 2-4 পয়সা যা আসবে, এটা হয়তো দরিদ্র মানুষের জন্য খরচ হবে, এটা আপনিও একটা সবের অংশীদার হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। বিষয়টা হলো ওনার যে চ্যানেলটা কথা বলছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ওনার চ্যানেলটা ফলো করে দিবেন আর ওনাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। যেমন আমি আরো আগায় যাইতে পারে তো আপনার এটা বলে দিচ্ছেন তো কুরিয়ার মাধ্যমে হ্যাঁ ইনশাআল্লাহ বলে দিছি। তো আপনারা সবাই সবসময় ভালো কাজের সঙ্গে থাকবেন, দেশকে ভালোবাসবেন, যে যতটুকু করবেন সে ততটুকু পাবেন, এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।